হ্যালো সবাইকে, রানী বিউটিশিয়ান চ্যানেলটি থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর প্রত্যেক দিনের মতো আজও সেই পার্লার থেকেই কাজ শুরু করে দিলাম। তো ভিডিওটা স্টার্ট করলাম। এবারে দেখো হেয়ার কাটিং হচ্ছে, এই মাল্টি লেয়ার দিব। এই কাটিংটা কিন্তু অনেক রকমের কাটিং আসে, তো তোমার লেয়ার আসবে, তারপর কিন্তু স্টেপ কাট বলো, তারপরে রাউন্ড, সব ধরনের কাটিং কিন্তু এটাতে আসে, মানে কাটিং আসে। খুব সুন্দর কিন্তু একটা কাটিং। তো এটা একটা অ্যাডভান্স কাটিং, তো দেখতে ভীষণই ভালো লাগে। পাতলা যাদের হেয়ার মানে টেক্সচার কম থাকবে, তো তাদের জন্য কিন্তু এই কাটিংটা আরও বেশি সুন্দর লাগবে। তো তাদের জন্য যারা একটু স্টাইলিশ কাটিং করতে চায় তাদের জন্য এই কাটিংটা ভীষণ সুন্দর একটি কাটিং। তো কাটিং করার পরে শুধু কাজ 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 নিয়ে তো থাকলে হবে, তাই না বলো? তো আমি কিন্তু আজকে ফটাফট পার্লারে সকালের দিকটাই কাজ করব, করেই কিন্তু এক জায়গায় আমি চলে যাব। আর তো এই সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো তোমাদের। এই সুন্দর সুন্দর দৃশ্য দেখবে, কিন্তু কেউ স্কিপ করবে না, তার জন্য পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। তো আমি সকালের দিকটা কাজ করে তারপরে চলে যাব। আর এবারে দেখো এই কাটিং করতে করতে অনেক দিদি কিন্তু ভিড় হয়ে গেল, কারণ প্রথম দিকে যখন এই হেয়ার কাটিংটা শুরু করেছিলাম তখন কিন্তু সেরকম ভিড় ছিল না। তো কয়েকজন জমায়েত হয়ে গেলো, ফটাফট এদের কাজ করে দিয়ে তারপরেই যাব। আর যেহেতু এর কাটিংয়ের কোনো আমি হেয়ার ড্রায়ার বা সেট আপ করতে পারিনি, তো দেখবে আমি সেট আপ না করেও দেখতে পারবে যে কাটিংটা খুব সুন্দর। আমি সেট আপ করাই কি, সেট আপ করলে কিন্তু যাব, জল দিব, ধুয়ে ফেলবো, বাস শেষ। কিন্তু আমি চাই যে নর্মালি দেখাতে, তো সেইভাবে দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো যখন ফার্স্ট কাটিং হয় তখন কিন্তু ভালো মতো বোঝা যায় না, এক সপ্তাহ গেলে কাটিং বেশ একটা সুন্দর লুক চলে আসে। তো যাই হোক, এই ধরনের কাটিং এখন গরম চলছে, তোমরা অবশ্যই কিন্তু এই কাটিংগুলো করতে পারবে। যাদের পাতলা হেয়ার একটু স্টাইল করে কাটবে, তাদের কিন্তু কোনো চিন্তা নেই যে আমার পাতলা হেয়ার আমি কী কাট দেবো। এই ধরনের কাটগুলো দিলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে, আর হেয়ারটাও কিন্তু একটু ভারী দেখাবে। দেখো কাটিংটা খুব সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ সবাই তো সেট আপ করেই দেখায় না, আর আমি তো সেরকম সেটিং করিনি। তো যাই হোক, এবার এই যে এই দিদিরাও বসে আছে। তো এবার কিন্তু আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এবার দেখো আমাদের কাছেরই আমরা যখন যাচ্ছিলাম, এই দিকটাই যাচ্ছিলাম, আমাদের কাছে এই যে জায়গাটা খুব সুন্দর। এখানে অনেকে এসে শ্যুট করে বা রিলস বানায়। তো আমার অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, আসা হয়নি। তো যাই হোক, এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম, তো এইদিকে আমি একটু শ্যুট করে নিলাম, রিলসও বানিয়ে নিয়েছি। তো ভীষণ ভালো লাগে জায়গাটা, তোমরা আসতে পারো এখানে ঘোরার জন্য, শ্যুট করার জন্য। তো এই ব্রিজটাকে বলে কুড়ার পার ব্রিজ। তো তোমরা যারা আসবে কোচবিহারের কাছাকাছি, এখানে যারা আছে তো অনেকেই জানে এই ব্রিজটা নিয়ে। এবারে দেখো যাচ্ছিলাম, আর একটু করে গ্রামের দৃশ্যগুলো দেখাচ্ছি। আমাদের গ্রাম কত সুন্দর, কত সুন্দর আবহাওয়া, ভীষণ ভালো একটা দিন ছিল এই দিনটা। তো যাই হোক, আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো, তো নানান সমস্যার মধ্যে থাকি, তো অনেক কাজ থাকে, সেই জন্য এডিটিং করতে একটু লেট হয়। সেই জন্যই আমার ভিডিওগুলো আপলোড করতেও কিন্তু দেরি হয়, এডিটিং করতে আপলোড করতে দেরি হয়। তো যাই হোক, এবার কোথায় যাচ্ছি সেটাই বলি। কারণ আমরা যাচ্ছি এখন, দেখো আমরা ফ্যামিলি সহকারে, আমার ছেলে, হাজব্যান্ড, আমি বাইকে যাচ্ছি। তো এই দেখো চলে আসলাম আমার আজকে ভাগ্নির মানে পাকা দেখা দেখি যেটাকে বলে, তো আসছি ছেলের বাড়িতে দেখা দেখির জন্য সব। তো এই প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের কেমন লাগলো? যারা গ্রামের দিকে থাকো তারা তো ভালোই লাগবে, আর শহরের দিকে যারা থাকো তাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।